গত সরকার পরীক্ষামূলকভাবে কয়েকটা জেলাতে সফল হওয়ার পর ইএফটিতে বেতন প্রদানের জন্য দেশব্যাপী অনলাইন নিবন্ধন চলছে। এই ইএফটিতে ফর্ম পূরণ করা খুবই সহজ, যা কারো সাহায্য ছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করে ফেলতে পারবেন। স্মার্টফোনে ব্রাউজার ওপেন করে সেটা ডেস্কটপ মোড করে নিলেই বাকি কাজ কম্পিউটার বা ল্যাপটপের মতোই। আপনারা দেখছেন টেক এডুকেশন বাই সালমান। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। প্রথমে আপনাকে আপনার ইন্টারনেট সংযোগ সম্মিলিত একটি ল্যাপটপ বা মোবাইল নিতে হবে। তারপর আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে থাকা ব্রাউজারটি ওপেন করতে হবে। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি প্রেফার করি, এটি যথেষ্ট নিরাপদ। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে উপরে সার্চ বার আমাদেরকে টাইপ করতে হবে emis.gov.bt। লেখার পর আমাদেরকে এন্টার বাটন চাপতে হবে। সার্চ করার পর আপনাদেরকে বাংলাদেশ সরকারের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। যারা মাধ্যমিক স্কুলে চাকরি করেন তারা নিশ্চয়ই এই EMIS এর নাম অনেকবার শুনে থাকবেন। এখানে নতুন করে একটা অপশন অ্যাড হয়েছে, দেখবেন MPO অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস, MPO EFT। আর উপরেও একটা অপশন চলে আসছে, দেখবেন MPO EFT। এই দুটো অপশন যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। MPO EFT-তে ক্লিক করার পর এরকম আরও একটা ওয়েব পেজ ওপেন হবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে ইউজার আইডি বসবে, এখানে পাসওয়ার্ড বসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে বিদ্যালয় MPOর আবেদন করার ক্ষেত্রে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন সেটাই। তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে নিলাম। এখন আমি এটাকে লগ ইন করে নিই। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। যদি আগে কখনো লগ ইন করা না হয়ে থাকে, সব ঠিক থাকবে। আপনি শুধু এখানে আপনার রাউটিং নাম্বার, এখানে আপনার ব্যাংকের যে রাউটিং নাম্বার আছে এটা ইনসার্ট করবেন। ইনসার্ট করে আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনার বিদ্যালয়ের সকল তথ্য এখানে চলে আসবে। প্রধান শিক্ষক থেকে শুরু করে একদম 3rd ক্লাস কর্মচারী পর্যন্ত এটা চলে আসবে। তো নিরাপত্তার স্বার্থে আমি এটাকে ব্লার করে দিয়েছি, কারণ ফেসবুক বা ইউটিউবে ব্যক্তিগত তথ্য প্রদান করা যায় না। প্রদান করলে তা ডিলিট হয়ে যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই সাইডে সবগুলোতে টিক দেওয়া আছে, তার মানে আমি কাজগুলো করে ফেলেছিলাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি আবার এখানে এসেছি। যদি আপনার কাজ করা না হয় এখানে টিক থাকবে না, এখানে টিকগুলো উঠানো থাকবে, সাদা থাকবে। তো এখানে প্রথম পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে হালনাগাদ বা এডিট অপশন, একটা অপশন আছে প্রিন্ট বা PDF অপশন। তো এখান থেকে আপনি আপনার নাম খুঁজে বের করবেন। এই সিরিয়ালের নাম থাকে, ধরুন আমি আমারটাতে ঢুকি, এখানে আমি হালনাগাদে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কর্মরত জায়গায় যদি পদত্যাগ থাকে, মৃত থাকে, অস্তিত্ব নাই থাকে, সরকারিকৃত থাকে, আপনি যেটা প্রয়োজন হয় সেটা এখানে উল্লেখ করবেন। পদত্যাগ করলে পদত্যাগে ক্লিক করবেন। যেহেতু আপনি কর্মরত সিলেক্ট করে আপডেট করার সাথে সাথে এখানে এই তথ্যগুলো চলে আসবে। এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে বাম সাইডের সেকশন, একটা হচ্ছে ডান সাইডের সেকশন। বাম সাইডে বিদ্যালয়ের MPO শিট অনুযায়ী, আর ডান সাইডে হচ্ছে সংশোধিত হালনাগাদকৃত তথ্য। এখানে বিদ্যালয়ের MPO শিট অনুযায়ী তথ্য বলতে আপনারা যারা MPO করেছেন তারা MPO করার সময় একটা তথ্য দিয়েছেন EMIS-এ। তো ওই তথ্যগুলো এখানে এখনও আছে। তো আমার তথ্যগুলো এই সাইডে পূরণ করা আছে আগে থেকে, আর এগুলো থাকবে খালি ঘর। এখন আমি যদি আমার এই সাইডের তথ্যগুলো এই সাইডে নিতে হয়, কোনো কাজ করা লাগবে না, কোনো লেখা লাগবে না। সিম্পলি এই যে আপনি এখানে রাইট অ্যারোগুলো দেখছেন, এটাতে ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে সবগুলো তথ্য চলে যাবে। এখানে লেখারও নিয়ম আছে, আপনি চাইলে লিখতেও পারবেন, বাট এখানে না লিখে আপনি শর্টকাট করার জন্য এখানে এই যে আমার নামটা যে শাহ সালমান আছে এটাকে অ্যারো চিহ্ন দিয়ে এক পাশে নিয়ে আসলে চলে আসবে অটো।
ধরুন আমি এটা কেটে দিলাম, এখানে কিছু নেই। আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি, আমার তথ্যটা এই সাইডে চলে আসছে, দেখছেন? সেম এরকম বাংলাটা ওই সাইডে চলে আসছে, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ। ভুল থাকলে জন্ম তারিখ এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার মতো করে সংশোধন করে নেবেন। তারপর এখানে আইডি কার্ড নাম্বার, এখানে ইমেল। যদি কোনো কিছু না থাকে এই সাইডে, যদি পূরণ করা না থাকে, যদি এটা এই সাইডে পূরণ করার প্রয়োজন পড়ে, তখন আপনি হাতে লিখে দিতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারবেন। দেখছেন এখানে অপশন আছে সিলেক্ট করার। সব যারা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তারা দেখবেন ব্যাংকের হিসাব এ সাইডে আপনার অফলাইন ব্যাঙ্ক হিসাব আছে, কিন্তু বর্তমানে তো অনলাইন হয়ে গেছে। তখন আপনি এই অ্যারো চিহ্ন ব্যবহার করে এ পাশে আনলে দেখা গেছে অফলাইনটা চলে আসবে। এক্ষেত্রে আপনি এখানে অনলাইন যেটা বর্তমান আছে এটা লিখে দিবেন। সব কিছু সেট। প্রথমে আপনার একটা অপশন আছে নাম, নামের জায়গায় নাম দিবেন, বাংলা ইংলিশ, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার এনআইডি নাম্বার 3 রকমের হয়ে থাকে বাংলাদেশে। একটা হচ্ছে স্মার্ট কার্ড নাম্বার, যেটা 10 ডিজিটের, আরেকটা হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, সেটা 17 ডিজিটের, আরেকটা 13 ডিজিটের হয়ে থাকে। ওই 13 ডিজিটের যাদের নাম্বার, তাদের ওই নাম্বারের আগে জন্ম তারিখ, জন্মসালটা নাই। আপনি ওই 13 ডিজিটের আগে জন্মসালটা লাগিয়ে দিবেন। 1920 সাল হইলে 1920 সাল, 1970 সাল হইলে 1970 সাল লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখবেন আপনার এই 17 ডিজিট হয়ে গেছে। এখানে 17 ডিজিটের নিচে দেওয়া যাবে না, হয় 10 ডিজিট না হয় 17 ডিজিট, 13 ডিজিটের অপশন নাই। তারপর মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনার সচল ইমেল অ্যাড্রেস দিবেন, লিঙ্গ দিবেন মেল না ফিমেল, ধর্ম দিবেন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পদবি আপনার স্কুলে কোন পদবিতে আপনি জয়েন করছেন ওটা দিবেন, বিষয় আপনি কোন বিষয়ে পড়ালেখা করান স্কুলে বা আপনি কোন সাবজেক্ট টিচার এটা দিবেন, সাবজেক্ট টিচার না হলে নো অ্যাপ্লিকেবল দিবেন। তারপরে ব্যাংক হিসাবের নাম শুধু ইংরেজি বড় অক্ষরে, স্পেস ব্যতীত কিছু লেখা যাবে না, মানে আপনার ব্যাংক হিসাবে আপনার নাম কি। তারপরে ব্যাংক হিসাবে নাম্বারটা দিবেন, সঠিক ফেক ওড, আপনি কত নাম্বার স্কেলে বেতন পান, সঠিক মূল বেতনের বেসিক, মানে আপনার বর্তমান যে স্কেলে বেতন পান ওই স্কেলের বেসিক কত পান সেটা না, আপনার বোনাস তা ইনক্রিমেন্ট কত, এগুলো দরকার নেই। ইনক্রিমেন্ট সব বাদ দিয়ে মূল বেসিক কত ওইটা আপনি এখানে লিখবেন। তারপরে আছে আপনার নিজ জেলা। এগুলো লেখার পরে এখানে একটা অপশন আছে আপডেট, আপনি এখানে ক্লিক করার পরে আপনার তথ্য কি আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে এখানে জমা হয়ে যাবে। যখন আপনার তথ্যটা আপডেট হয়ে যাবে তখন আপনি এই যে এডিটের পাশে আরও একটা অপশন আছে প্রিন্ট অপশন, বা এটাকে পিডিএফ অপশনও বলা অনেকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নিয়ে আপনার সকল তথ্যের একটা ফর্ম এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি এটাকে সেভ করে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে পারেন, বা আপনার ল্যাপটপ প্রিন্টার থাকলে আপনি ঘরে প্রিন্ট করতে পারেন, স্কুল থেকে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করার পরে এটার সাথে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ব্যাংকের চেকের কাভার পেজের ফটোকপি, তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি বা 300 পিক্সেলের একটা ছবি প্রিন্ট করে স্কুলে এগুলা নিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে সত্যায়িত করে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। এখন ধরুন আপনার এই কাজগুলো শেষ হলে 5 তারিখের মধ্যে আপনার এখানে একটা অপশন আছে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন, এখানে ক্লিক করে দিতে হবে। আর এখানে ক্লিক করে দিলে এখানে যতজনের তথ্য আপনি এন্ট্রি করছেন সব তথ্য একসাথে উপজেলা চলে যাবে। তখন উপজেলা থেকে এগুলোকে প্রসেস করে আপনার ইএফটির বেতনের জন্য প্রেরণ করা হবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে বা আমার কোনো তথ্য ভুল থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তাও আপনি কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।